হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বের একটি ভিডিওতে দেখেছি কীভাবে কী ডকুমেন্ট দরকার পড়বে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। আজকে আমরা দেখব কিভাবে আপনি অতি সহজে নিজে নিজে ঘরে বসে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। মালয়েশিয়ান এম্বাসি ওয়েবসাইটে মালয়েশিয়ান এম্বাসি সার্চ করলে আপনি মালয়েশিয়ান এম্বাসির ওয়েবসাইটটা পেয়ে যাবেন। মালয়েশিয়ান এম্বাসি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি আওয়ার সার্ভিস, এখানে একটা সার্ভিসের ভিসা রিকোয়ারমেন্টে যাবেন। ভিসা রিকোয়ারমেন্টের এখানে যাওয়ার পরে দুইটা ট্যাব পাবেন, একটা ফর মালয়েশিয়ান, ফর ফরেনারে এখানে ক্লিক করলে আপনি ভিসা রিকোয়ারমেন্ট যেগুলো আছে সব পেয়ে যাবেন। এখানে লেখা আছে ভিসার জন্য 30 days ইস্যু অ্যারাইভাল ইন মালয়েশিয়া ফর স্টে নট, 30 দিনের বেশি মালয়েশিয়ায় থাকতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন 105 RMB আসবে ভিসা ফি, দেন আসবে 20 RMB ভিসা ফি ফর বাংলাদেশ পাসপোর্ট। মোটামুটি টোটাল 125 RMB, যা বাংলাদেশি টাকায় 3000-এর উপরে টাকা আসবে। এবং ভিসা রিকোয়ারমেন্ট কী কী আছে এখানে দেখতে পারেন। অরিজিনাল পাসপোর্ট, ফটোকপি অফ পাসপোর্ট, টু পাসপোর্ট সাইজ ফটোকপি ফটো, রিটার্ন ফ্লাইট টিকিট। আপনি কীভাবে রিটার্ন ফ্লাইট টিকিট, ডামি এয়ার টিকিট কাটতে পারবেন এম্বাসিতে ফেস করার জন্য, সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে। এটা ভিডিওটা কমেন্টস বক্সে দেওয়া হবে এবং ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আর ভিসা রিকোয়ারমেন্টের জন্য কি কি প্রয়োজন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে, ভিডিওটাও কমেন্ট বক্সে থাকবে, আপনারা দেখে নিতে পারেন এবং দেখলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন কি কি দরকার আসলে। দেন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন রিকোয়ারমেন্টগুলো দেখে। দেন মালয়েশিয়ান একটা এম্বাসি, মালয়েশিয়ান ভিসা .imi.gov.my, এই ওয়েবসাইটটা যাবেন। যাওয়ার পরে এখানে যদি আপনি এই ওয়েবসাইটে যদি আপনি নতুন হন, তাহলে আই এম নিউ অ্যাপ্লাই, এখানে যাওয়ার পরে আপনি এখানে গিভেন নেম, সারনেম। গিভেন নেম হলো আপনার নাম, ধরেন এমডি তরিকুল ইসলাম, এমডি তরিকুল হবে আপনার নাম, গিভেন নেম। দেন সারনেম হবে ইসলাম। এভাবে ন্যাশনালিটি, পাসপোর্ট, জেন্ডার, বার্থ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করা কমপ্লিট হলে আপনার মেইলে একটা ভেরিফিকেশন যাবে, ওখান থেকে আপনি ক্লিক করে ভেরিফাই হয়ে যাবেন। যেহেতু আমি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করে নিয়েছি, তাই লগইনে যাব। যে একটু ক্যাপচার কোডটা ভুল হইল হয়েছে। ক্লিক করবেন, প্রসেসে ক্লিক করবেন। দেন আপনার একটা ফর্ম আসবে, এই ফর্মটা ভালো মতন ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি দেবেন, ছবিটা অবশ্যই 2 MBর চাইতে কম হতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট যাতে 2 MBর চেয়ে কম হয় সেদিকে খেয়াল রাখবেন। তারপর পাসপোর্টের বায়োপিকটা, যে পাসপোর্টের বায়োপিকটা এখানে সুন্দরভাবে দিবেন যাতে এটাও 2 MBর চেয়ে কম হয়।
তারপর এখানে সারনেম, গিভেন নেম যেভাবে বলছি সেভাবেই, জেন্ডার মেল, ভিসা টাইপ যদি সিঙ্গেল এন্ট্রি দেন তাহলে 30 দিন থাকতে পারে, মাল্টিপল এন্ট্রি দিলেও আপনি 6 মাস পর্যন্ত, প্রত্যেকবারই আপনি 3 মাসের 30 দিনের উপরে থাকতে পারবেন না। পারপাস অফ স্টে, অফিসিয়াল, বিজনেস, ট্যুর, যেহেতু ট্যুরে যাবেন ট্যুর। ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট, এবং পাসপোর্ট এখানে পাসপোর্ট নম্বরটা দিবেন। কান্ট্রি বাংলাদেশ, জেন্ডার সম্পূর্ণভাবে ন্যাশনালিটি বাংলাদেশ, ফোন নম্বর দিবেন, ভ্যালিড ফোন নম্বর যেটা, মেল আইডি দিবেন, ভিসা টাইপ, প্লেস, কান্ট্রি অফ ইস্যু এখানটায় দেবেন বাংলাদেশ, যেখান থেকে আপনি ইস্যু করতেছেন। পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টের এখানে দেখবেন পাসপোর্ট ইস্যু এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট দেওয়া আছে, এই দুইটা দিবেন। এবং অ্যাড্রেস ইন মালয়েশিয়া, যেখানে আপনি যাবেন বা যে হোটেলটায় আপনি উঠতেছেন এই হোটেলের অ্যাড্রেসটা দিবেন। যদি হোটেলের অ্যাড্রেসটা না থাকে তাহলে কিভাবে আপনি হোটেলের অ্যাড্রেস নেবেন এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, এটা দেখে নিতে পারেন। এবং আপনি ওখানে হোটেলের রিজার্ভেশন দিবেন, ওই অ্যাড্রেসটা নিয়ে নেবেন, বা যে কোনো একটা অ্যাড্রেস নিয়েও যদি আপনি বসিয়ে দেন কাজ আপাতত হয়ে যাবে। এবং বাংলাদেশে যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসটা দিবেন। এবং ফ্লাইট টিকিট, দাম এয়ার টিকিট কেটে আপনি এই এয়ার টিকিটটা এখানে দিবেন। অবশ্যই 2 MB থেকে যাতে প্রত্যেকটা ফাইল কম হয়। হোটেলের রিজার্ভেশনটা দিবেন। ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে, ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখানো লাগবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। প্রিভিয়াস হিস্টোরি যদি থাকে আপনার মালয়েশিয়ায় ট্যুরিস্ট করার বা ভ্রমণ করার জন্য, তাহলে সেটা আপনি এখানে ডকুমেন্টগুলো সাবমিট করবেন। আর আদার ডকুমেন্ট যেগুলো আপনি অন্য অন্য দেশে গিয়েছেন বা আপনার কী কারণে আপনি যেতে যাচ্ছেন এরকম প্রত্যেকটা, ধরেন আপনি যেতে যাচ্ছেন কারো ইনভাইটেশন লেটার নিয়ে, এরকম যে ডকুমেন্টগুলো আপনার আদার্স ডকুমেন্ট থাকবে এইগুলো, তারপরে আপনার যে প্রফেশনে আছেন এই ডকুমেন্টগুলো এখানে একসাথে করে আপনি এখানে সাবমিট করবেন। নাকি একটা বায়ো, আপনার পার্সোনাল বায়ো হিসাবে, এটা যদি ভ্যালিড হয় বা ভালো হয় তাহলে এই পাসপোর্টটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর ইনভাইটেশন বা লেটার যেটা আছে এটা এখানে সাবমিট করবেন। নেক্সটে দিলেই আপনার এটা প্রসিডিওরটা শুরু হয়ে যাবে। এভাবে আপনি অতি সহজেই মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান, মিডল ইস্ট সহ বিশ্বের অন্যান্য যে কোনো দেশের ভিসা আমরা প্রসেস করে থাকি, সৌদি আরব সহ মালয়েশিয়া আমরা দ্রুত সময়ে লোক পাঠিয়ে থাকি, তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও আমরা এয়ার টিকিট, ডামি টিকিট, হোটেল রিজার্ভেশন দিয়ে থাকি। এই সম্পর্কে আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের কাজের অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।